আর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই পাথরের বৃষ্টি যেন বন্ধ হয়ে গেলেন। যেমন ওই শহরের মধ্যে পৌঁছে গেলেন, ওই শহরের মধ্যে পৌঁছে যাবার পরে সালামের চেহারার দিকে তাকিয়ে রয়েছে। বিরাদার মুআজ্জিজ সামিল কেরাম, বাবাজি বন্ধুগণ, তারপরে আরেকটা শহরের মধ্যে গেলেন, কাদসিয়া নামের একটা শহরের মধ্যে গেলেন। ওই কাদসিয়ার যে গভর্নর ছিল, ওই কাদসিয়ার যে বাদশা ছিল, ওই বাদশা যেন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে। ওই বাদশা যেন স্বপ্নের মধ্যে দেখেছে, ওই বাদশাকে স্বপ্নের মধ্যে বলা হয়েছিল, ও বাদশা, তোমাদের তোমাদের গ্রামতে, তোমাদের বস্তিতে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে যার চেহারার তুলনা করা হয় না। পৃথিবীর মধ্যে কারো চেহারা তার সাথে মিল খায় না। এত সুন্দর চেহারা হবে, এত সুন্দর চেহারা হবে। বিরাদার মুআজ্জিজ সাহাবায়ে কেরাম হযরত ইউসুফ নবীকে নিয়ে ওই মালিক ইবনে জারান কাফলাদেরকে নিয়ে ওই কাদসিয়া নামের দেশে যেমনই পৌঁছে গেলেন রে বাবা, ওই কাদসিয়া নামের দেশে যেমনই পৌঁছে গেলেন, ওই কাদসিয়ার মানুষেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে যেন তাকিয়ে রয়েছে রে বাবা। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, পৃথিবীতে এমন সুন্দর চেহারা কারো হয় না, পৃথিবীতে এমন সুন্দর চেহারা কারো হয় না। ওই কাদসিয়ার মানুষ বলতেছে, আমি এত সুন্দর চেহারা আজ থেকে কারো দেখি নাই। বিরাদার মুআজ্জিজ সামানে কেরাম, বাবাজি বন্ধুগণ, ওই কাদসিয়ার গভর্নর মালিক ইবনে জারানের কাফেলাদের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও কাফেলারা, বলো 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 তোমাদের সর্দারকে। ওই কাফেলারা বলতেছে, এই মালিক ইবনে জারান হলো আমাদের সর্দার। ওই কাদসিয়ার বাদশা বলতেছে, এই মালিক ইবনে জারান আপনার বাদশা হতে পারে না, আপনার সর্দার হতে পারে না। সর্দার হলো এই 8 বছরের বাচ্চা ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ বলতেছে, বাদশা সর্দার হলো এই ইউসুফ নবী। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জি হ্যাঁ, আমি হলাম তোমাদের সর্দার। ওই কাদসিয়ার বাদশা বলতেছে, তুমি কেমন করে বুঝতে পারলে যে তুমি হলো বাদশা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তোমাকে যে স্বপ্নের মধ্যে বলেছিল, সে আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ, মুআজ্জিজ সামানে কেরাম, ওই কাদসিয়ার বাদশা বলতেছেন, ও ইউসুফ নবী, তুমি আমার বাড়িতে চলো, তুমি আমার বস্তিতে চলো, তুমি আমার মহলে চলো। যেমন এই কথা বলেছেন, এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদের বাড়িতে অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তোমরা কলমা পড়ে মুসলমান না হয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে যাব না। বিরাদার মুআজ্জিজ সাহাবায়ে কেরাম, যেমনই বাবা এই কথা বলেছে, এই কথা বলার পরে ওই কাদসিয়ার বাদশা বলতেছেন, ওগো ইউসুফ নবী, আমি তখনই কলমা পড়ে মুসলমান হব যখন আপনাকে, আমাদের বাড়িতে একটা বুত রয়েছে, ওই বুত, ওই মূর্তি যদি তোমাকে সেজদা করে, তবেই আমি কলমা পড়ে মুসলমান হব। বিরাদার মুআজ্জিজ সাহাবায়ে কেরাম, যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন রাজি হয়ে গেলেন রে বাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজি হয়ে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমনই ওই ঘরের মধ্যে গেছে, যেমন ওই মূর্তিখানার মধ্যে গেছে, যেমন ওই মূর্তিখানার মধ্যে গেছে বাবা, মূর্তিখানার মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই মূর্তিখানা হযরত ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে পড়ে গেছে। বাবাজি বন্ধুগণ, যেমনই ওই মূর্তিখানা হযরত ইউসুফ নবীর পায়ের নিচে পড়ে গেছে রে বাবা, পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই ইউসুফ আলাইহিস সালামের পায়ে ওই কাদসিয়ার বাদশা যেন পায়ের মধ্যে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, ওই বাদশা পায়ের নিচে পড়ে গেলেন আর বললেন, ও আমার
প্রজারা তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও। ইউসুফ নবীর চেহারা দেখে, ইউসুফ আলাইহিস সালামের কেরামত দেখে বাবাজি বন্ধুগণ, যতগুলো ওই কাদসিয়ার মানুষ ছিল সবাই কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ, মুআজ্জাজ সামনে কেরাম, মালিক ইবনে জারান তাকে হযরতে ইউসুফ নবীকে যেন ওখান থেকে নিয়ে মিশরে চলে গেলেন রে বাবা। মিশরে যেতে 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 মিশরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যেমন মিশরের বাজারে নিয়ে গেলেন, মিশরে বাজারে নিয়ে যাওয়ার পরে হযরতে ইউসুফ নবীকে ভালো পোশাক পরিয়ে দিলেন। ভালো পোশাক পরিয়ে দেওয়ার পরে মিশরের বাজারে হযরতে ইউসুফ নবীকে যেন বসিয়ে দিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ওই বাজারে যখনই বসিয়ে দিলেন রে বাবা, বসিয়ে দেওয়ার পরে মানুষ যেন ঝাঁকে ঝাঁকে হযরতে ইউসুফ নবীকে দেখতে যায়। বাবাজি বন্ধুগণ, মুআজ্জিজ সামনে কেরাম, হযরতে ইউসুফ নবীকে সবাই যেন দেখতে যায়। ওই মালিক ইবনে জারান বলতেছেন, আমি ইউসুফকে যেন দেখতে দিব না, আমি ইউসুফকে দেখতে দিব, তার বদৌলতে আমি 2 দিরহাম করে নিব। তোমরা যদি 2 দিরহাম করে দিতে পারো তবে আমি ইউসুফকে দেখতে দিব। যেমন এই কথা বলেছেন রে বাবা, সবাই যেন লাইন লেগে গেলেন হযরতে ইউসুফ নবীকে দেখার জন্য, যেন লাইন লেগে গেলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, পৃথিবীর মধ্যে কারো তুলনা হয় না ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা। সবাই যেন ইউসুফ আলাইহিস সালামের কদমের মধ্যে 2 দিরহাম করে দেয় রে বাবা। 2 দিরহাম করে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের জিয়ারত করে। সবাই যেন 2 দিরহাম করে দেয় আর হযরতে ইউসুফ নবীর যেন জিয়ারত করে। ওইদিকে হযরতে জুলাইখা নিজের দাসীদেরকে নিয়ে যেন ওই বাজারের ভিতরে চলে এসেছে। জুলাইখা বলতেছেন, এত ভিড় কেন? জুলাইখা বলতেছেন, এত ভিড় কেন? তার দাসী বলতেছেন, ও বিবি জুলাইখা, এত ভিড় এই জন্য, মালিক ইবনে জারান এমন একটা সৌন্দর্য গোলাম নিয়ে এসেছেন, এমন একটা সৌন্দর্য গোলাম নিয়ে এসেছেন, তার তুলনা পৃথিবীর মধ্যে হয় না। বেরাদার মুআজ্জিজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ, জুলাইখা যেন হযরতে ইউসুফ নবীকে দেখার জন্য একটু এগিয়ে আসলেন রে বাবা। যেমনই হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারাখানা দেখেছে, দেখার পরে ওই জুলাইখা যেন বেহুশ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, সেই দিন মিশরের বাজারে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে 3000 জন মহিলা চিৎকার করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। 3000 জন মহিলা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মেয়ে ব্রাদার মুআজ্জিজ সামনে কেরাম, তারপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেন ওই মিশরের বাজারে বসে আছে, একটু এগিয়ে নিয়ে যায় বাবাজি বন্ধুগণ। জুলাইখা যেন একদিন স্বপ্নের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন। জুলাইখা যেমনই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখেছেন, জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখার পরে ওই জুলাইখা যেন ইউসুফের জন্য দিওয়ানা হয়ে গেছেন। ইউসুফকে দেখে যেন মাতওয়ালা হয়ে গেছেন। জুলাইখার যেন ঘুম ভেঙে গেল, সারা রাত আর ঘুম হয় না। যেমন সকাল হয়ে গেলেন রে বাবা, সকাল হয়ে যাবার পরে ওখানকার বাদশার নাম ছিল তাইমুস। কি নাম ছিল? বাদশাহ তাইমুস। ওই তাইমুসের মেয়ে ছিল জুলাইখা। তার আব্বাজান বলতেছেন, বেটি তুমি খাবার খেয়ে নাও। ওই জুলাইখা বলতেছেন, আব্বাজান আমি খাবার খাবো না। তার আম্মা বলতেছেন, বেটি খাবারটা খেয়ে নাও। ওই জুলাইখা বলতেছেন, আমি খাবার খাবো না। এবার তার আব্বাজান জিজ্ঞাসা করতেছেন, ও বেটি তোমার কি হয়েছে, তুমি কেন খাবার খাবে না? তো জুলাইখা বলতেছেন, আব্বাজান আজকে আমি স্বপ্নের মধ্যে এমন একটা পুরুষকে দেখেছি যার তুলনা পৃথিবীর মধ্যে কারো হয় না। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা পৃথিবীতে আমি কখনো কাউকে দেখি নাই। ও আব্বা,
আমি সেই পুরুষকে বিয়ে করতে চাই। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম যেমন এই কথা বলেছেন, তাইমুস বাদশাহ ওই জুলাইখাকে বলতেছেন, ও বেটি জুলাইখা, বলো 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 বেটি, তার নাম কি? এবার ওই জুলাইখা বলতেছেন, আব্বা জান, আমি স্বপ্নের মধ্যে আমি স্বপ্নের মধ্যে যেমনই ওর চেহারাখানা দেখেছি আব্বা জান, আমি তার নাম পুছতে ভুলে গেছি। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার নাম জিজ্ঞাসা করি নাই। এবার তাইমুস বাদশা বলতেছেন, ও বেটি জুলাইখা, বলো বলো বলো, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়? জুলাইখা বলতেছেন, আব্বা জান, আমি কিছু জানি না, আমি শুধু তার চেহারাখানা দেখেছি। যেমনই এই কথা বলেছেন রে বাবা, এই কথা বলার পরে ওই জুলাইখার আম্মা বলতেছেন, ও বেটি জুলাইখা, শোনো শোনো শোনো, তুমি এই স্বপ্নটা আজকে দেখেছো বেটি, তুমি যদি ওকে সত্যিকারই ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আবার তুমি ওই স্বপ্নটা দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন, বেটি তুমি যে ইউসুফকে দেখেছো, তুমি যে তাকে দেখেছো, অবশ্যই এক না একদিন আবার ওই স্বপ্নটা দেখবে। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম এমন করতে করতে যেন 1 বছর গত হয়ে গেলেন রে বাবা। 1 বছর পরে জুলাইখা যেন আবার যেন বিছানার মধ্যে ঘুমিয়ে গেছেন রে বাবা। যেমনি ঘুমিয়ে গেছেন, ওই জুলাইখা আবার যেন স্বপ্নের মধ্যে ইউসুফকে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জুলাইখা হযরতে ইউসুফ নবীকে দেখতে পায়। এবার জুলাইখা মনে মনে ভাবতেছে, এবার আমি চান্স মিস করব না, এবার বলবো। জুলাইখা বলতেছেন, ও বলো তোমার নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম নাম বলে না, হযরতে ইউসুফ আলাইহিস সালাম নাম বলে না। এবার জুলাইখা বলতেছেন, ও বলো এবার তোমার বাড়ি কোথায়? যেমন এই কথা বলেছেন রে বাবা, এই কথা বলার পরে ওই স্বপ্নের মধ্যে বলতেছেন, আমি হলাম মিশরের বাদশাহ। যেমনই বাবা এই কথাটা বলেছে, এই কথা বলার পরে জুলাইখার যেন আবার যেন ঘুম ভেঙে গেলেন রে বাবা। ঘুম ভেঙে যাওয়ার পরে আবার যেন ঘুমটা ভেঙে গেলেন। যেমনই ঘুমটা ভেঙে গেলেন, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে একটা দাসী জুলাইখাকে বলতেছে, ও জুলাইখা, তোমাকে 20 জন বাদশাহ বিয়ের প্রস্তাব দিয়েছে। যেমনই ওই জুলাইখা শুনলেন যে আমাকে 20 জন বাদশাহ বিয়ের প্রস্তাব দিয়েছে, তো ওই জুলাইখা এবার ওই প্রস্তাবটা দেখেছে যে মিশর থেকে বিয়ের প্রস্তাব এসেছে কি আসে নাই। ব্রাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবাজি বন্ধুগণ, জুলাইখা এক এক করে 20টা প্রস্তাব দেখলেন রে বাবা, কিন্তু ওই 20টা প্রস্তাবের মধ্যে মিশর থেকে বিয়ের প্রস্তাব আসে নাই। ওই জুলাইখা নিজের পিতা তাইমুস বাদশাকে বলতেছেন, ও আব্বা জান, শোনো শোনো শোনো, আমি আবার ওই ওই মানুষটাকে আবার আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম গো আব্বা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আর তার ঠিকানা পেয়েছি। তার ঠিকানা হলো মিশর, মিশরের সে হলো বাদশাহ। ও আব্বা, আমি তাকেই বিয়ে করব, আমি আর কাউকে বিয়ে করব না। এবার তাইমুস বাদশাহ বলতেছে, এবার আমি করি কি? তাইমুস বাদশাহ বিশাল বড় বাদশাহ। ওই তাইমুস বাদশাহ কি করলো? একটা চিঠিতে লিখলো যে এই মিশরের বাদশাহ তোমাকে, বাদশাহ আজিজ নাম ছিল, মিশরের বাদশাহ নাম ছিল বাদশাহ আজিজ, এই বাদশাহ আজিজ তোমাকে আমার মেয়ে জুলাইখা বিয়ে করতে চায়, তুমি কি তাতে রাজি? ব্রাদার মুআজ্জাজ সামনে কেরাম ওই তাইমুস বাদশাহ যেমন ওই বিয়ের প্রস্তাব দিয়েছে রে বাবা, ওই মিশরের বাদশাহ বাদশাহ আজিজ বলতেছেন,
আমি তো অনেকগুলো বিয়ে করেছি, আমার তো বউ বাচ্চা রয়েছে, আমার তো বিবি রয়েছে, আমার বাচ্চা কাচ্চা নাই। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই বাদশাহ আজিজ যেন ওই বাদশাহ আজিজ যেন চিঠি দিয়ে পাঠালেন আর বললেন আপনি আমার সাথে দেখা করেন। যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে বাবাজি বন্ধুগণ, ওই তাইমুস বাদশাহ যেন তাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও বাদশাহ, আপনাকে আমার মেয়ে বিয়ে করতে চাই। ওই বাদশাহ বলতেছে, আপনার যদি মেয়ে আমাকে বিয়ে করতে চায় তাতে আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ মুআজ্জাজ সামনে কেরাম যেমন এই কথা বলেছেন, এই কথা বলার পরে জুলাইখা বলতেছে, আমি তাকে বিয়ে করব, কিন্তু আমি তাকে আগে দেখব। বলছে আগে আমি তাকে দেখব, তবেই আমি বিয়ে করব। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই জুলাইখা যেন ওই বাদশাহ আজিজের কাছে গেলেন। বাদশাহ আজিজের কাছে যাওয়ার পরে ওই বাদশাহ আজিজের চেহারাখানা দেখেছেন। যেমনই চেহারাখানা দেখেছেন, ওই বাদশাহের যেমনই চেহারাখানা দেখেছেন, ওই জুলাইখা বলতেছে, এটা তো সে নয় যাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম, এটা সে নয়, আমি একে বিয়ে করব না। আমি স্বপ্নের মধ্যে যাকে দেখেছি আমি তাকে বিয়ে করব। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এবার তার দাসী বলতেছে, ও জুলাইখা বিয়ে করে নাও, কেননা তোমাকে স্বপ্নের মধ্যে বলেছে যে মিশরের আমি বাদশাহ, অবশ্যই এখানে তুমি ইউসুফকে দেখতে পাবে, তুমি বিয়ে করে নাও। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম যেমনই এই কথা বলেছে, ওই জুলাইখা বলতেছেন, ও বাদশাহ শোনো শোনো, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। শর্তটা হলো, আমি তোমাকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমরা কোনোদিনও আমরা এক ঘরে থাকবো না। আমরা কোনোদিনও এক ঘরে থাকবো না, আমাদের ঘর হবে আলাদা, আমাদের চৌকি হবে আলাদা। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম যেমন এই প্রস্তাব ওই বাদশাহ আজিজের কাছে রাখলেন, ওই বাদশাহ আজিজি বলতেছেন, জুলাইখা, আমি যদি তোমার হাতের এক গ্লাস জল পাই তাতেই আমি ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবাজি বন্ধুগণ, ওই জুলাইখা যেন বিয়ে করে নিলেন রে বাবা। বিয়ে করে নেওয়ার পরে ওইখানে যে ওই জুলাইখা বেহুশ হয়ে গিয়েছিলেন, হযরতে ইউসুফ নবীকে দেখে যে বেহুশ হয়ে গিয়েছিলেন। ওই জুলাইখা হযরতে ইউসুফ নবীকে দেখার পরে যে বেহুশ হয়ে গিয়েছিলেন, জুলাইখা নিজের স্বামীর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ও স্বামী জান, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আমার কথা হলো, আমি আপনার কাছে যতদিন ধরে বিয়ে হয়েছে আমি আপনার কাছে কিছু চাই নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে একটা পুরস্কার চাইবো। আপনি যদি একটা পুরস্কার দিতে পারেন তাহলে আমি অনেক খুশি হব। যেমনই বাবা এই কথা বলেছে, এই কথা বলার পরে ওই বাদশাহ আজিজি বলতেছে, ও বিবি জুলাইখা, বলো বলো বলো, তোমার কি চাওয়া রয়েছে, তুমি কি চাইতেছো? তুমি যা চাইবে আমি তাই তোমাকে এনে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জুলাইখা বলতেছেন, ও বাদশাহ, ওই যে মালিক ইবনে জারান ওই মিশরের মধ্যে যে একটা গোলাম এনেছেন, আমি ওই গোলামকে চাই। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে ওই বাদশাহ আজিজ যেন রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে আর বিবিকে বলতেছেন, ও বিবি জুলাইখা, মাত্র ওই গোলামকে চাও? বলতেছে, জি হ্যাঁ, আমি ওই গোলামকে চাই। ওইদিকে মালিক ইবনে জারান বলেছিলেন যে আমি আমার গোলামকে বিক্রি করব, তার আগে আমি গোলামের দাম নিব। আমি এক দাড়ি পাল্লার মধ্যে আমার গোলামকে রাখবো, আর অপর দাড়ি পাল্লার মধ্যে স্বর্ণ রাখবো। আবার ওই স্বর্ণকে নামা হবে, আবার ইউসুফ নবীকে রাখবো, ইউসুফকে রাখার পরে আবার চাঁদিকে রাখবো, আবার ওই চাঁদিকে নামা হবে, তারপরে আবার ইউসুফকে রাখবো, ইউসুফকে রাখার পরে আবার হীরা মুক্তা জওয়াহিরা যতগুলো রয়েছে আবার ওই দাড়ি পাল্লার মধ্যে মাপবো, তবেই আমি ইউসুফকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রশ্ন রেখেছেন, বলতেছেন আমি তখনই ইউসুফকে দিব। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবাজি বন্ধুগণ,
যেমন এই কথা বলেছেন রে বাবা, এই কথা বলার পরে ওই বাদশাহ আজিজ যেন মালিক ইবনে জারানের কাছে চলে গেলেন। মালিক ইবনে জারানের কাছে যাওয়ার পরে বলতেছেন, ও মালিক ইবনে জারান, বলো বলো বলো, তুমি এই গোলামের দাম কত নেবে? মালিক ইবনে জারান বলতেছেন, ও বাদশাহ আজিজ, শোনো শোনো শোনো, এই গোলামের দাম নিব, এক দাড়ি পাল্লার মধ্যে ইউসুফকে চড়াবো, আবার এক দাড়ি পাল্লার মধ্যে স্বর্ণকে চড়াবো, আবার ইউসুফকে নামা হবে, আবার ওই স্বর্ণকে নামা হবে, আবার ইউসুফকে ওই দাড়ি পাল্লার মধ্যে চড়া হবে, আবার ওই দাড়ি পাল্লার আবার এক দাড়ি পাল্লার মধ্যে হীরা মুক্তি জওয়াহিরাত যেন চড়া হবে, আবার ওই দাড়ি পাল্লার মধ্যে স্বর্ণ সব নামা হবে, আবার ইউসুফকে নামা হবে। এমন করে তিনবার যদি দিতে পারো তবে আমি ইউসুফকে দিব। যেমনই বাবা এই কথা বলেছে, এই কথা বলার পরে মালিক ইবনে জারান যেমনই এই কথা বলেছে, ওই বাদশাহ আজিজ যেন রাজি হয়ে গেলেন। ওই বাদশাহ আজিজ যেমনই রাজি হয়ে গেলেন রে বাবা, রাজি হয়ে যাবার পরে ওই বাদশাহ আজিজ যতগুলো মহলের মধ্যে সোনা ছিল ওই সোনা সব দিয়ে দিল রে বাবা, যতগুলো হীরা মুক্তা ছিল ওই হীরা মুক্তা দিয়ে দিল। হীরা মুক্তা দেওয়ার পরে ওই মহল যেন ফাঁকা হয়ে গেছে, মহল ফাঁকা, আর পয়সা করি নাই। এবার বাদশাহ আজিজ বলতেছেন, ও মালিক ইবনে জারান, আমার কাছে আর পয়সা করি নাই, তুমি যদি দিতে চাও তাহলে এগুলো স্বর্ণ দিয়ে দিয়ে দাও, না হলে আমি আমার বিবিকে খুশি করতে পারবো না। তো মালিক ইবনে জারান কি করলেন, ওই হযরতে ইউসুফ নবীকে ওই ওই বাদশার হাতের মধ্যে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যেমনই হাতের মধ্যে তুলে দিলেন রে বাবা, হাতের মধ্যে তুলে দেওয়ার পরে এইদিকে বাদশাহ আজিজ টেনশন করে আর চিন্তা করে, এতগুলো ওয়াজির রয়েছে, এতগুলো গোলাম রয়েছে, এদেরকে আমি কিভাবে বেতন দিই? টেনশন হবে না? একটা রাজা, বড় রাজা, তার যদি মহল খালি হয়ে যায়, পয়সা করে যদি না থাকে, তার মাথায় অনেক টেনশন হবে। ওই বাদশাহ আজিজ অনেক টেনশন করতেছেন আর বলতেছেন, আমি কিভাবে পয়সা দিব? এবার যে খাস ওয়াজির ছিলেন, যে খাস গোলাম ছিলেন, তাকে ওই বাদশাহ আজিজ বলতেছেন, ও আমার গোলাম, যাও দেখে আসো যে ওই মহলের মধ্যে স্বর্ণ কিছু আছে কিনা। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ, যেমন ওই বাদশাহ আজিজ ওই গোলামকে বলেছে যাওয়ার জন্য, ওই গোলাম যেমনই ওই মহলের মধ্যে গেছে, মহলের মধ্যে যাওয়ার পরে যতগুলো স্বর্ণ হীরা মুক্তি জওয়াহিরাত ছিল তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই দ্বিগুণ হয়ে গেছে বেরাদার, ওই দ্বিগুণ হয়ে যাওয়ার পরে ওইগুলো স্বর্ণ দেখার পরে ওই গোলাম যেন বেহুশ হয়ে গেছে। ওই গোলাম বেহুশ হয়ে গেছে, পেপার সেবার কি সব তো খালি হয়ে গিয়েছিল, এখন আমি দেখছি সব দ্বিগুণ হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ওই বাদশা ওই গোলাম যেন বেহুশ হয়ে গেলেন বেরাদার। বেহুশ হয়ে যাওয়ার পরে এবার বাদশাহ আজিজ বলতেছেন, এতক্ষণ ধরে ওই গোলাম কেন আসছে না? আবার একটা গোলামকে পাঠালেন বাবা। ওই গোলামকে যেমনই পাঠালেন, ওই গোলাম দেখতেছেন যে ওই গোলাম, ওই যে প্রথম গোলামটা ছিল, ওই যেন বেহুশ হয়ে আছেন, আর যতগুলো স্বর্ণ ছিল তার চেয়ে দ্বিগুণ হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই গোলাম দৌড়াইয়া বাদশাহ আজিজের কাছে আসলেন, আসার পরে বললেন, ওই বাদশাহ আজিজ, আপনি খুশি হয়ে যান, কেননা আপনার যে স্বর্ণ ছিল, আপনার স্বর্ণ কিছুই ছিল না, কিন্তু এই গোলামকে আনার পরে ওই স্বর্ণ যেন দ্বিগুণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জলসা কমিটি, জলসা কমিটি, নারে তাকবীর, নারে বিরাদার। বক্তা তো চলে এসেছেন, এটা অনেক বড় ঘটনা। হ্যাঁ, বলতে গেলে অনেক টাইম লাগবে, আমি বক্তাকে দিয়ে দিব একটা গজল বলে আমার বক্তব্যকে এতি করব। একবার দূরতে পাবো, আল্লাহুম্মা বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাই হোক বাবাজি বন্ধুগণ, আমার যদি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ত্রুটি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।